এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন, সম্প্রতি আমি বাংলাদেশের জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে ছিলাম। এই সময় দেখলাম যে কিছু কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দুই একটা অনলাইন পোর্টাল এবং একটা কমিউনিটি মিডিয়ায় দুই একটা পত্রিকায় আমার বিরুদ্ধে অপপ্রচার এবং যা সত্যের সাথে অপলাপ, বাস্তবে যে ঘটনাটি ঘটেছিল তাই আমি এখন আপনাদের কাছে উত্থাপন করব। আপনারা জানেন 2020 সালের মার্চের 19 তারিখে আমেরিকার লকডাউন শুরু হয়। লকডাউন শুরুর পরে আপনারা জানেন মানব সভ্যতা একটা চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করে মানব সভ্যতা আমরা ধরে রাখতেই সক্ষম হয়েছিলাম। পৃথিবীর দেশে দেশে সরকার এবং পাবলিক পার্টনারশিপের অংশীদারিত্বের ভিত্তিতেই আপনি জানেন যে মানব সভ্যতার যে চ্যালেঞ্জটা সেটাকে আমরা মোকাবেলা করে সেটাকে আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম। পরে অংশ বিশেষ আপনি জানেন মার্চ থেকেই এখানে আমাদের কমিউনিটির হাজার হাজার আমাদের নিউ ইমিগ্রেন্ট যারা এসেছিল এসেই লকডাউনের শিকার হয়েছিল। একদিনও কাজ করতে পারেনি, বাসার সমস্যা, আর্থিক সমস্যা। আমি 20 মার্চের লকডাউনের 24 তারিখ থেকে আমি তখন ঘরে ঘরে গিয়ে এই যে নিউ ইমিগ্রেন্টদেরকে যতটুকু সম্ভব 500, 300, 400, 200, ইভেন $100 দিয়েছি। এইভাবে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমি এই চেষ্টাটা করেছি। এরপরে ছিল খাদ্য সংকট। সেপ্টেম্বরের কোনো এক সময় আমাদের কমিউনিটির হিউজ বিভিন্ন কমিউনিটি, বিশেষ করে আমি বাংলাদেশি কমিউনিটির প্রায় 218টা পরিবার, 236টা পরিবার, নিহত পরিবারের স্বজনদেরকে আমি প্রত্যেক পরিবারকে $500 করে দিয়েছি। এইভাবে যতটুকু সম্ভব হয়েছে আমি তখন আমার কাছে যে সাশ্রয়ী, আমি চিন্তা করছি যদি আজকে মরে যাই এই টাকা কী করব। সো আমি এটা দেওয়া শুরু করে দিয়েছিলাম। আমার বিরুদ্ধে আলোচ্য যে অভিযোগটা, এটা হলো 2023 সালে, এটা হলো নিউ ইয়র্ক স্টেটের একটা রিজালিয়ান গ্র্যান্ট বলে। এটা যেসব ব্যবসা করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এসব ব্যবসাকে দেওয়া হয়েছিল। আপনারা জানেন আমার মাল্টিপল ব্যবসা এখানে ছিল। আমার জ্যাকসন হাইটে 74 স্ট্রিট একটা সাবওয়ে রেস্টুরেন্ট ছিল। এই করোনার কারণে ওই সাবওয়ে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে আমার রিয়েল এস্টেট অফিস জ্যাকসন হাইটে এবং ব্রুকলিনে আর একটা অফিস বিশেষ করে করোনার কারণে অপারেশন করতে পারিনি। সো ডেফিনেটলি আই এম অ্যাফেক্টেড ফর দ্য করোনা। সো আমার এক ব্যবসায়িক পার্টনার বললো যে নিউ ইয়র্ক স্টেটের এই সুযোগটা আছে, ওরাও এটা নিয়েছে। সো আমাকে জ্যাকসনের একটা আমার সিপিও সেও ছিল না, একটা সিপিও অফিসে নিয়ে যায় বলে যে এটা গ্র্যান্ড, ব্যবসা যেহেতু অ্যাফেক্টেড আপনি এটা নিতে পারেন। সো আমি সব ব্যবসার নামে মোরাললেস অ্যারাউন্ড 2 লাখ সামথিং এখানে আমার অ্যাকাউন্টে গ্র্যান্টটা আসে। এই গ্র্যান্টটা নেওয়ার একটা কন্ডিশন ছিল, আপনি যেই খাতে এই গ্র্যান্টটা খরচ করতে পারবেন সেটা ছিল কমার্শিয়াল গ্র্যান্ট, কমার্শিয়াল মর্গেজ, কমার্শিয়াল বিল, পেরোল ট্যাক্স, সাচ অ্যান্ড সাচ। সো আমি সব কিছুই কোয়ালিফাই করি। যেমন 2023, 24, 25 এই 3 বছরে আমি পেরোল ট্যাক্স দিয়েছি আমার অফিসিয়ালি মোরাললেস $9 মিলিয়ন পেরোল ট্যাক্স আমি পে করেছি। এরপরে আমার কমার্শিয়াল 2টা প্রপার্টির মর্গেজ আছে, আমার কমার্শিয়াল অফিস রেন্ট পে করেছি। এখন যখনই একটা অডিট করে বা একটা অভিযোগ আনে তারা গণহারে, আপনারা জানেন সম্প্রতি যেটা আমি সহ আরও 9 জন, যে 9 জনকে আমি সত্যিকার অর্থভাবে চিনি না। সো ওরা কী ব্যবসার অ্যাগেনস্টে নিশ্চিত কী করেছে আমি জানি না, কিন্তু শুধুমাত্র আমার ছবিকে ফোকাস করে কিছু কিছু মিডিয়া যেটা সামাজিক মাধ্যমে যে অপপ্রচারটা চালাচ্ছে, যখনই আমার বিরুদ্ধে এই অভিযোগটা আসার আগেই অফিসিয়ালি আমার এক ব্যবসায়িক পার্টনার সে এটাকে একটা অনলাইন পোর্টালের মাধ্যমে এক বিশেষ ব্যক্তির মাধ্যমে শত ইমেইলের মাধ্যমে এগুলা বিভিন্ন জায়গায় পাঠায়। স্পেশালি আমার এক্সিট রিয়ালিটি কন্টিনেন্টালের অধীনে প্রায় 53 জন সেলস পার্সন কাজ করে, প্রত্যেকের ইমেইল ওখানে রেকর্ড আছে, প্রত্যেকের কাছে আমার বিরুদ্ধে এই অভিযোগপত্রটা পাঠায়
যখনই সবাই আমাকে এইভাবে পাঠানোর পরে এটা দেখালো, আমি আমার লয়ারের সাথে আলাপ করার পরে লয়ার যেটা সাজেস্ট করলো যে তোমার বিরুদ্ধে এটা, তুমি সব কাগজপত্র রেডি করো, আমরা এটা যদি কন্টেস্ট করি এটা টিকবে না, যেহেতু তোমার এভরি বিজনেস ইজ লিজিটিমেট এক্সিস্ট করে। এরপরে আমি যখন দেখলাম যে এইভাবে অপপ্রচার এবং এইভাবে আমার বিরুদ্ধে শুরু করেছে, আমি লয়ারে বললাম যে এইগুলো হচ্ছে তো ট্রায়ালে তো 3 থেকে 4 বছর লাগবে, সো আদালতে আমাকে আদালত পাড়ায় ঘুরতে হবে, করতে হবে। সে বললো সেকেন্ড অপশন ইউ ক্যান নেগোশিয়েট। তখন সে এডিএ মিস ভোগাল ডিস্ট্রিক্ট অ্যাটর্নির যে এডিএ যার কাছে মামলাটা, ওর সাথে আলাপ করলো। সে অফার দিল যে তুমি যদি সমুদ্র টাকা ফেরত দিয়ে দাও তাহলে এটা শেষ। সো আমি বললাম যে বেটার অপপ্রচার বা এইভাবে কোর্ট পাড়ায় আমার জীবনে এই যে 32 বছর আমেরিকায় বিভিন্নভাবে আপনারা জানেন ব্যবসা করি, আমি কোনো এসবিএ পিপিপি নো আদার্স কোনো, আমার যে একটা সাবওয়ে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, আমি ইচ্ছা করলে আমি পিপিপি নিতে পারতাম, গ্র্যান্ড আদার্স পিপিপি এবং অন্য সুযোগ সুবিধা নিতে পারতাম। একটা টক শোতে আমি টাইম টেলিভিশনে আসছিলাম, এক ভদ্রলোক আমাকে বললো যে আপনি এই টাকার লোভ সামলাতে পারেন না, কীভাবে বুঝলাম, এরকম প্রশ্ন করেছিল। এখন প্রত্যেকটা ব্যতিক্রম, যেহেতু এটা আমার ইচ্ছা ছিল না, আমার পার্টনার এখানে এই টাকাটা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করছে, এবং করোনাকালীন আপনারা জানান যে কী পরিমাণ আমি সহযোগিতা করেছিলাম। সো আমি যখন লয়ারের মাধ্যমে এটাকে, তখন আমি স্টিপুলেশনের ব্যবস্থা করলো, আমি সেম ডেতে জাজের সামনে গিয়ে এই যে অভিযোগটা, এটা আমি 2,50,000 টাকা একটা পেমেন্ট অ্যারেঞ্জমেন্ট, সেটা হলো 1 লাখ টাকা ওই দিনে রাইট ওয়ে দিয়ে দিলাম, আর 75,000 দুইটা পেমেন্টে আমাকে পে করতে হবে, হুইচ ইজ আই ফেড ইট অফ। এবং এই ব্যাপারটা ওভার। যে অভিযোগটা, এটা যদি আমি ট্রায়াল করতাম, ট্রায়ালে যেটা আপনি জানেন জুডিশিয়াল সিস্টেমে ট্রায়ালে আমি অ্যাটর্নি কনফার্ম যে এটা ডিসমিস হয়ে যেত, আর যে খাতে খরচ করার আমি সেই খাতগুলো প্রমাণ করার মতো অবস্থা ছিল। কিন্তু যে ভুলটা, আসলে ভুল বলতে আমি এটা আমার সিদ্ধান্তে যে আমি যদি এটাকে যেভাবে আমার বিরুদ্ধে প্রিন্ট করে এই যে আমার অফিসের সামনে আনি, ওই অভিযোগের কপিটা রাখিয়ে দিচ্ছে, আমার বিভিন্ন সেলস পার্সনের কাছে, বিভিন্ন ইম্পর্টেন্ট লোকেশানে কতিপয় ব্যক্তি এগুলার অপপ্রচার করতেছে। তো আমি চিন্তা করলাম সত্য মিথ্যা কি, মানুষ তো মনে করবে যে এই লোকটা হয়তো এরকম, এটাকে লেটস ফিনিশ করে ফেলি। আমি এটাকে শেষ করে ফেললাম। শেষ করে এই যেটা আমি 2,50,000 টাকা কুইন্স কান্ট্রি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে আমি ফেড ইট অফ, এবং দিস ম্যাটার ইজ ওভার। সো আপনাদের যদি এরপরে কোনো প্রশ্ন থাকে করতে পারেন। না, ম্যাটার যদি ওভার হয়, এই যে আপনি বললেন আপনার বিরুদ্ধে অপপ্রচার উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, আপনি এর বিরুদ্ধে কি কোনো অ্যাকশনে যাওয়ার পরিকল্পনা আছে? এই ব্যাপারে হ্যাঁ, বড় কথা হলো যে আমাদেরকে আজকে তাহলে ডাকছেন কেন, ম্যাটার যদি ওভার? আমি বলছি আইনগতভাবে এই ম্যাটারটা সলভ, আপনাদেরকে ডাকছি। এদের অপপ্রচারটাকে, এটা যে সামাজিক অপপ্রচার এবং বিভিন্নভাবে যে অপপ্রচারটাকে, এটাকে আপনাদের মাধ্যমে আমার বক্তব্যটা তুলে ধরার জন্যই মূলত আপনাদের এখানে আমি এডি অফিস থেকে যে এবং নিউ ইয়র্ক স্টেটের থেকে যে প্রেস সিরিজগুলি পাঠানো হয়েছে আমাদের মেডি অফিসগুলিতে, এই ব্যাপারে আমরা পরে তাদের সাথে আপনার সাথে কোনো কমিউনিকেট হয়েছে? আমরা যদি সেটেলডই করে ফেলি তাহলে তোমরা প্রেস সিরিজ কেন পাঠায় না? আমি আসলে রোজা এবং বিভিন্ন কারণে ওই ব্যাপারে আমি যারা সেখানে স্পেসিফিকলি বলছে আপনাদের অভিযোগগুলো কি কি অভিযোগের ভিত্তিতে আপনাদেরকে এই জিনিসটা তারা আমাদেরকে জানাচ্ছে, আপনারা পেইড অফ করছেন এই কথাটা সেখানে পুরোপুরি উল্লেখ নাই কিন্তু, যদিও প্রেস রিলিজে। তবে এই ম্যাটারটা যে সলভ ফর ওভার এবং এটা যে কোনো রেকর্ড নাই, এই জিনিসটাকে আপনারা এডিএর সাথে কোনো কমিউনিকেট করছেন? যে তোমরা আমাদেরকে বললে এটা সলভ, কিন্তু এটা তো তোমরা এখন মিডিয়াতে দিচ্ছ যে আমরা ডিডিও, আপনি কিংবা আপনার লয়ার এই ব্যাপারে কোনো কথা বলছে? হ্যাঁ, আমি এডিএকে, আমি লয়ারকে যখন এই ব্যাপারটা গত মানডে কথা বলছি, সে বললো যে এডিএ ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে তোমাদের কমিউনিটিতে যে প্রেস রিলিজটা দিছে ওইটার কপি আমাকে দাও। তো আমি এটা আজকে ওর কাছে পাঠাইতে সক্ষম হচ্ছি। এরপরে সে এই ব্যাপারে কথা বলবে। আর আমি যতটুকু আইন বুঝি, এটা তারা আমার ব্যাপারটা, অন্যদের ব্যাপারটা কি জানি না, আমার ব্যাপারটা যেটা একটু আমেরিকাতে এটাকে পিটিট লরেন্স ল,
যে সেকশন 155 সাবক্লোজ 25, যেটা অনুযায়ী তারা বলছে যে তোমার এটা ব্যবসায়িক লেনদেনে তোমার এটা অনিয়ম ছিল। সো আমি অনিয়মে আই ক্যান গো বোথ ওয়ে, যেটা আমি আগেই বলেছিলাম যে আমি এটাকে কনভিকশন বললো কেন? প্রেস রিলিজে কনভিকশন বললো। এখানে কোনো যখনই আপনি স্টিপুলেশন করে ফেলেন তারপরে দে মে মেক মিস্টেকস। সো ওকে, সেই মিস্টেকটা তো কারেক্ট করে একটা জিনিস আসা উচিত যদি আপনি সামাজিকভাবে এটা উদ্ধার করতে চান। হ্যাঁ, অবশ্যই আমি আমার লয়ারের মাধ্যমে সেটা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি যেটা বলছে উই আর এ অ্যাকিউজ, যেহেতু তাদের সাথে আমাদের আমার পার্সোনালি আমার স্টিপুলেশন হয়েছে এবং আমি যে জিনিসটাকে বলছি যে ওভার। স্টিপুলেশন কি ফর্মালি হয়েছে নাকি ইনফরমালি? অবশ্যই ফর্মালি দ্যাট মিনস এডিএ মিস বগাল যেই অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, মাই অ্যাটর্নি অ্যান্ড মি উই ওয়েন্ট থ্রু উইথ দ্য স্টিপুলেশন এবং জাজ এটাতে সাইন করে দিয়েছে, দিস ম্যাটার ইজ ওভার। আচ্ছা, এখানে আপনার একজন পার্টনারের কথা বললেন, তো অভিযোগটা শুধু আপনার নামে কেন আসলো? পার্টনার সহ যে টাকা শুধু কি আপনার নামে কি গ্র্যান্টটা মঞ্জুর মানে আপনার উত্তোলন করেছিলেন নাকি পার্টনার সহ সম্পৃক্ত ছিল? এটা যেহেতু বিজনেসগুলো আমি অন করি, সো পার্টনার সম্পৃক্ত থাকলেও আমাকে এটা রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে। সেক্ষেত্রে